হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি বিন্দাস আছি। তো একটু ঠিক লাগছিল, তাই জন্য অনেক দিন কোথাও বেরাইনি, আর তাই আমরা চলে গেছিলাম আহিরটলা ঘাটে। আমি আর সৌনক দুজনে মিলে আড্ডা দিতে। তো যাই হোক, আহিরটলা ঘাটে যাওয়ার পথে বাদিকে এই দোকানটা দেখেছিলাম। দোকানটার নাম হচ্ছে খাই খাই কিচেন। যেই খাই খাই কিচেনে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ ব্যাটার ফ্রাই, মিনি ফিশ ব্যাটার ফ্রাই, ভেটকির মাছের চপ, তার সাথে পাওয়া যায় হচ্ছে চিকেন স্প্রিং রোল, ভেজ মোমো, চিকেন ফ্রাইড ওয়ান্টন, অনেক 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 কিছু, আরও অনেক কিছু পাওয়া যায়। আর নিত্য নতুন অনেক আইটেম পেয়ে যাবে তোমরা অনেক চিপ প্রাইসে। তো যাই হোক, এই দোকানটা আমরা নতুন এক্সপ্লোর করছিলাম, আর দেখতেই পাচ্ছ দামগুলো কতটা চিপ আর কতটা পকেট ফ্রেন্ডলি, তাই না? তো যাই হোক, ছোট একটা ফুড জয়েন্ট স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু আমাদের দেখে বেশ ভালো লেগেছিল। শুধু দেখলেই তো হবে না, এই যে জগন্নাথ অ্যাপার্টমেন্ট, তার ঠিক উল্টো দিকে হচ্ছিল এই দোকানটা। আর দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল আর তার সাথে চিকেন ফ্রাইড মোমো। কিন্তু চিকেন ফ্রাইড মোমোটা কিন্তু অনেকটা ওয়ান্টনের মতো দেখতে ছিল। তো যাই হোক, ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে এটা কি চিকেন ওয়ান্টন দিলেন, বিকজ আমি চিকেন ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম। তো বললো না ম্যাম, এটাই আমাদের চিকেন ফ্রাইড মোমো। তো যাই হোক, দেখতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু আউটসাইডার লেয়ার দেখে একটু আমরা ফিল করলাম যে একটু পুড়ে গেছে হয়তো। আর যখন বাইটও নিলাম তখন এটাই ফিল হলো। তো আমার অ্যাভারেজ লেগেছে, বিকজ চিকেনের পুরটা ভেতরে ভালো হলেও বাইরে যেহেতু বার্ন হয়ে গেছিলো বেশি, তো তাই জন্য আমার মানে একটু পোড়া পোড়া ফ্লেভারটা বেশি আসছিল বলে আমার অতটা কিন্তু ভালো লাগেনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে মেনুটা দিয়ে দিলাম, আর তার সাথে দেখে নাও যে এই চিকেন ফ্রাইড মোমোর ভেতরের পুরটা ঠিক কতটা আছে। পুর কিন্তু ঠাসা ছিল, ভেতরের পুরটাও ভালো ছিল। যদি এইটাকে এত না পুড়িয়ে দিত তাহলে হয়তো টেস্টটা আরও বেটার লাগতো। তো আমার এই চিকেন ফ্রাইড ওয়ান্টন বলো বা ফ্রাইড মোমো, যাই হোক, খেতে কিন্তু অ্যাভারেজ লেগেছে। তারপর আমি টেস্ট করে নিলাম আমাদের অর্ডার করা চিকেন স্প্রিং রোল, যার দাম মাত্র 30 টাকা। তো 30 টাকা হিসেবে চিকেন স্প্রিং রোল যেহেতু বলছে, কীরকম হয় সেটা দেখে নিন চলো খেয়ে। তো চিকেন স্প্রিং রোল এক কামড় দিতেই আমি দেখলাম যে ভেতরে ভেজিটেবলসের সংখ্যা একটু বেশি আর চিকেনের সংখ্যা তুলনামূলকভাবে একটু কম। কিন্তু এটাকে যদি আমি ভেজিটেবল স্প্রিং রোল বেশি বলি তাহলে হয়তো বেশি কমফোর্টেবল লাগবে উইথ দ্য ফুড টেস্ট, বিকজ এটা চিকেন স্প্রিং রোল, চিকেনের সংখ্যাটা একটু কম। 30 টাকা হিসেবে আমার মনে হয় ঠিকই আছে। তো এটাও কিন্তু আমার খেয়ে অনেকটা অ্যাভারেজই লেগেছে। বাট দ্য আউটার লেয়ার অ্যান্ড ভেতরের যে ভেজিটেবল সটে, এই দুটো কিন্তু সত্যিই ভালো ছিল, আর মোটামুটি খারাপ ছিল না। তো অ্যাভারেজই ছিল, ঠিকঠাক, এমনি চিপ প্রাইস আর পকেট ফ্রেন্ডলি যেহেতু। তো হঠাৎ করেই এক্সপ্লোর করতে চাইতেই পারো বা যেতেই পারো তোমরা এই ফুড জয়েন্টটাতে। তো এক্সপ্লোর করার জন্য ঠিক আছে, আমিও হয়তো ওয়ান টাইম এক্সপ্লোরারে ঠিকই আছে, বাট হয়তো আর সেকেন্ড টাইম বা নেক্সট টাইম হয়তো নাও আমি যেতে পারি, বিকজ আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে। তো যাই হোক, তারপর আমরা পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্টটা করেই দিলাম। আর করে দেওয়ার পর তারপর দেখে নাও যে কতজন খেতে এসেছিলো। যেহেতু চিপ প্রাইস, তাই জন্য একজন টিচার খাওয়াতে নিয়ে এসেছিলো স্টুডেন্টদেরকে। তারপর আমরা বাবা ভূতনাথের কাছে দর্শন করে গঙ্গার ঘাটে একটু বসে 2 কাপ চা খেতে খেতে আড্ডা দিতে দিতে আমাদের এই ব্লগটাকে আজকে আমরা এখানেই শেষ করছি। আর দেখতেই পাচ্ছ আমি যেহেতু গঙ্গার ঘাটে অনেক দিন বাদে এসেছি, আর আমরা গেলে এই মাসির দোকানেই বসে থাকি, বিকজ আমাদের এই মাসির দোকানের চা সত্যি খুব ভালো লাগে। তো অনেকদিন বাদে গঙ্গার ঘাটে এসেছি, মনটাও একটু বেশ ভালো হয়ে গেছে। আর এই ভালো লাগার সাথে এই ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড নিয়ারেস্ট ওয়ান। তো দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।